সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিজ্ঞান অষ্টম অধ্যায় স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলবো। এই অধ্যায়ের প্রথম অংশ স্বাস্থ্য ও রোগ গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা এই পাঠের দ্বিতীয় অংশ রোগ প্রতিরোধ নিয়ে কথা বলবো এবং এই অধ্যায় শেষ হবে। পরবর্তীতে তোমরা পাঠের অনুশীলনী পড়বে। এই পাঠের ভিতরে আছে শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়া, নিরাপদ পানি ব্যবহার এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিয়ে কথা বলা হয়েছে। এই পাঠটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 53 থেকে 57 পৃষ্ঠায় পাবে। পাঠের সুবিধার জন্য কিছু প্রশ্ন দেয়া হয়েছে। গত ক্লাসেও বলেছি এই প্রশ্নগুলো মানে এই নয় যে শুধু এই প্রশ্নগুলোই পড়তে হবে। আগে প্রশ্নগুলো দেওয়া মানে প্রশ্নের সাহায্যে পাঠের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। প্রশ্নে কি আছে একটু দেখি। আমরা রোগ জীবাণু কিভাবে ছড়াই? জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে ছড়ায়? রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কোনটি? শরীর কিভাবে পরিষ্কার রাখা যায়? হাত দ্বারা কিভাবে জীবাণু ছড়ায়? হাত কিভাবে পরিষ্কার রাখা যায়? দূষিত পানি আমাদের কি করে? নিরাপদ পানি প্রয়োজন কেন? আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে কে সহায়তা করে? এখানে একটু ভুল আছে। পরিবেশ পরিষ্কার রাখা দরকার কেন? কিভাবে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়? 12 নম্বরটা হলো পরিচ্ছন্ন পরিবেশ কেন প্রয়োজন? সুস্থ রাখার জন্য। এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের পাঠে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু যেন এরকম দেয়া আছে, একই ধরনের। আমাদের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন রাখা যায়? চলো পাঠের ভিতরে যাই। পাঠ পড়লে আমরা এগুলোর উত্তর অতি সহজেই পেয়ে যাব। এখানে দেখো, একটা বাচ্চা ছেলে গোসল করছে, একটা মেয়ে দাঁত ব্রাশ করছে, আর একজন হাতের নখ কাটছে। সাবান পানি দিয়ে হাত ধুচ্ছে হাত পরিষ্কার করার জন্য। নিরাপদ পানি পান করতে হবে। নিরাপদ পানি, পরিষ্কার পানি পান করছে। এবং তোমাদের ক্লাসরুম তোমরা পরিষ্কার করছো, খুব সুন্দর। প্রত্যেকের দায়িত্ব নিজের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আজকের পাঠ স্বাস্থ্যবিধি। আজকে আমরা এই পৃষ্ঠা নিয়ে কথা বলবো। শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়া, তারপর নিরাপদ পানি ব্যবহার, পরিবেশ পরিচ্ছন্নতা। পাঠের শুরুতে প্রথম অংশ রোগ প্রতিরোধ। এখানে একটা চার্ট দেয়া আছে, চার্টে একটা টেবিল আছে, তোমরা টেবিলটা পূর্ণ করার চেষ্টা করবে। রোগ প্রতিরোধের জন্য আমরা কি কি করি? গত ক্লাসে আমরা কথা বলেছিলাম রোগ প্রতিরোধের জন্য কি কি করা যায়। সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। প্রতিদিন আমাদের অনেক কিছু করতে হয়, যেমন দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি। এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই। কিছু আমরা কোনো কিছু আমরা কোনো কিছু না ধরে রাখতে পারি না। কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়ায়। পোকামাকড় যেমন মশা, মাছি ইত্যাদি থেকেও রোগ জীবাণু ছড়ায়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো জীবাণু ছড়ানো বন্ধ করা
জীবাণু ছড়ানো বন্ধ করা, রোগ থেকে বাঁচার জন্য ভালো অভ্যাস। এই অংশটা আমরা এখন পড়েছি এতক্ষণ। এখানে তোমাদের যেগুলো প্রশ্ন দেওয়া হয়েছিল এখান থেকে কিন্তু অনেক উত্তর খুঁজে পাবে, তাই পাঠটা পড়তে হবে। পাঠ না পড়লে উত্তর খুঁজে পাবে না। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে। দেহ সুস্থ রাখার জন্য সবসময় ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। এই দেখো, তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শরীরের এগুলো কাজ করছে। এরপরে পৃষ্ঠা হাত ধোয়া। অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার জন্য এবং সবচেয়ে ভালো উপায়। খাবার আগে, খাবার তৈরির আগে এবং অবশ্যই টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন। তারপর পরিষ্কার পানি, নিরাপদ পানি। নিরাপদ পানি ব্যবহার। দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে। রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি প্রয়োজন। পান করা, খাদ্য তৈরি এবং গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে, জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে। এরপর পরিবেশের পরিচ্ছন্নতা। এর ভিতরে আছে তোমাদের শ্রেণীকক্ষ, তারপর স্বাস্থ্যসম্মত বাথরুম, পায়খানা যেটা। পরিবেশের পরিচ্ছন্নতা। জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়। জীবাণু কীভাবে দূর করা যায়? যে এখানে পেলে তোমরা সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে বাড়িতে বা বিদ্যালয় বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের আবর্জনা, কলার খোসা এবং কাগজের টুকরা ডাস্টবিনে অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আবার মলমূত্র থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই আমরা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে। তাই দেখা গেল আমরা কিভাবে রোগ প্রতিরোধ করতে পারি। এখানে নিরাপদ পানি পান করা আছে, শ্রেণীকক্ষ পরিষ্কার আছে এবং নিরাপদ স্বাস্থ্যসম্মতভাবে পায়খানা ব্যবহার করতে হবে। ছবিগুলো দেখো। এখন আমরা দেখব এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছে কিনা। তোমার উত্তরের সঙ্গে একটু মিলিয়ে দেখি আমরা। আমরা রোগ জীবাণু কিভাবে ছড়াই? হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি, এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই। জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে ছড়ায় এখানে দেওয়া আছে। তোমরা এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে নেয়া, তোমরা অতি সহজে উত্তর খুঁজতে পারবে। রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে ভালো উপায় কোনটি? এখানে দেওয়া আছে রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে ভালো উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। এখানে একই অংশের ভিতরে সুন্দর প্রশ্ন উত্তর দেওয়া আছে। শরীর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এগুলো আমরা পাঠে পড়েছি।
হাত দ্বারা কিভাবে জীবাণু ছড়ায় এখানে দেয়া আছে। এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে নেয়া, তোমরা একটু দেখো, তারপরে পাঠ্য বই থেকে মিলিয়ে দেখো। হাত কিভাবে পরিষ্কার রাখবো, এই হাত পরিষ্কার রাখার ব্যাপারটা কিন্তু পাঠ্য বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই অংশটা তোমাদের পাঠ্য বই থেকে নেয়া। তারপর ছোট ছোট আরো 3টা প্রশ্ন। দূষিত পানি দূষিত পানি আমাদের কি করে? দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে। নিরাপদ পানির প্রয়োজন কেন? নিরাপদ পানির প্রয়োজনীয়তা এখানে দেওয়া আছে, এগুলো পাঠ্য বইয়ের লেখা উত্তর। আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে কে সহায়তা করে? এখানে দেওয়া আছে। তোমরা যদি পাঠ্য বই না পড়ো উত্তর কিন্তু পাবে না এবং পাঠ কিছুই বুঝবে না। পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার কেন? জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। কিভাবে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়? সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়। তারপর পরিচ্ছন্ন পরিবেশ কেন প্রয়োজন? সুস্থ থাকার জন্য। তোমাদের একটা প্রশ্ন আছে অনুশীলনীতে যে সুস্থ থাকার জন্য পরিচ্ছন্ন পরিবেশ কেন প্রয়োজন? এখানে উত্তরটা দেয়া হয়ে গেছে, কিন্তু ওইটা তোমাদের বর্ণনামূলক প্রশ্ন, আরেকটু বিস্তারিতভাবে লিখতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষেত্রে এইভাবে দিতে পারো, অসুবিধা নাই। আমাদের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন রাখবো? এখানে তোমাদের পাঠ্য বই থেকে এগুলো নেওয়া হয়েছে। বেঞ্চ, টেবিল, চেয়ার এবং মেঝে পরিষ্কার ও ঝাড়ু দেবো। রান্নাঘরের আবর্জনা কলার খোসা ডাস্টবিনে ফেলবো। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ইত্যাদি। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।